কিছু টিপস মেনে যদি ছানার পায়েস করা হয় তাহলে ওর স্বাদটাও দারুণ হয় আর পায়েসের দুধও কেটে যায় না। আমি 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধ যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব 5 থেকে 6 হাতা দইয়ের জল। আমি দইয়ের জল দিয়ে ছানাটা কাটিয়েছি। আপনারা চাইলে পাতিলেবু বা ভিনিগার দিয়েও কাটাতে পারেন। লো ফ্লেমে আমি এটা ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ না জলটা ঠিক এইরকম ট্রান্সপারেন্ট হয়ে আসছে। জল ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে ছানা একদম রেডি। এবার একটা স্টেনারের সাহায্যে এটা আমি ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পরে আমি একটু নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নেব। পাতিলেবু বা ভিনিগার দিয়ে যদি আপনারা ছানা কাটান তাহলে আরও একটু বেশিক্ষণ ধরে ছানাটা ভালো করে ধুয়ে নেবেন, না হলে দুধে যখন ছানাটা দেওয়া হবে তখন দুধটা কেটে যাবে। আরও 1 লিটার দুধ আমি গ্যাসের ফ্লেমটা হাই করে একটা বাটিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে লো ফ্লেমে দুধটাকে ফুটতে দেবো বেশ অনেকক্ষণ। 5 মিনিট দুধটা ফোটার পরে আমি এতে দিয়ে দিলাম 1 থেকে 2 পিঞ্চ জাফরান। জাফরান খুব বেশি দেওয়ার দরকার নেই। জাফরান দিলে যেমন পায়েসের কালারটা সুন্দর আসবে, সেরকম স্বাদ বা গন্ধটাও দারুণ লাগবে। এবার দেখুন জাফরান দেওয়ার পরে কিছুক্ষণ ফোটানোর পরে দুধের কালারটা কত সুন্দর এসছে। দুধ ফুটতে ফুটতে আমি একটা মিশ্রণ তৈরি করব। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পাউডার মিল্ক আর 6 টেবিল চামচ চিনি, আর হাফ কাপের থেকেও একটু কম জল নিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি দুধটা 1 লিটার থেকে যখন 400 ml মতো হবে ততক্ষণ অবধি ফোটাতে থাকবো। দুধ 400 ml মতো হয়ে এলে তাতে আমি দিয়ে দিলাম আমার তৈরি করে নেওয়া ছানাটা। আর একটা কথা, ছানাটা আমি 15 থেকে 20 মিনিট ওই স্ট্রেনারে রেখেছিলাম জল ঝরানোর জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে চামচ দিয়ে চেপে চেপে ছানার জলটা ঝরিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের ছানার পায়েস। দেখুন এর কালার, খেতেও দারুণ হয়।